বেছে নিতে হবে 5 জনকে, তুমি কোন 5 জনকে বেছে নিবা? হ্যাঁ, ব্যাড হ্যাবিট আছে। একটা মেয়ে কিন্তু জন্মের সাথে সাথেই মানুষ হয় না, ওকে মানুষ করা লাগে। Assalamu alaikum দর্শক, ওয়েলকাম টু মাই ফার্স্ট পডকাস্ট এন্ড টুডে মাই স্পেশাল গেস্ট রূপকথা। ইনশাআল্লাহ আজকে থেকে আমি পডকাস্ট শুরু করলাম এবং আমার প্রথম অতিথি হচ্ছে রূপকথা। রূপকথা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা আগে অবশ্যই কমেন্ট করেন আমার প্রথম অতিথি রূপকথাকে আপনাদের কেমন লেগেছে। ও ক্লাস 6 এ পড়ে এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে ভরাই দেন, একদম শেষ করে দেন। আচ্ছা রূপকথা, তোমার এখন সম্পর্কে আমরা একটু জানতে আসছি আর কি, যে তুমি কোথায় পড়ো, তোমার হচ্ছে কোন ক্লাসে পড়ো, এগুলো সব একটু বলো তো। আমি কালেক্টরেট গ্রিনভিউ হাই স্কুলে পড়ি এবং ক্লাস 6 এ। ক্লাস 6 এ পড়ো, আচ্ছা আচ্ছা। এবং তুমি হচ্ছে গ্রিনভিউ স্কুলে নাকি? আচ্ছা, তোমার যদি আমি লাইফের কিছু, এখন 6 এ উঠে গেছো, তোমার পরিবারে কে কতজন আছে বলো তো? আমার পরিবারে 6 জন। 6 জন সদস্য, নাম হলো দেখি। আমার আব্বু, আম্মু, খালামণি, ছোট খালামণি ও মায়া আন্টি। আচ্ছা আচ্ছা, তার মধ্যে 6 জনের সদস্যের মধ্যে আমি এখন তোমাকে একটা কোয়েশ্চেন করব, তোমাকে বেছে নিতে হবে 5 জনকে, তুমি কোন 5 জনকে বেছে নিবা? আমি আমার আম্মু, আব্বু, খালামণি, ছোট খালামণিকে, মায়া আন্টিকে বেছে নিব। 6 জন আমরা। আচ্ছা, হয়ে গেছে 5 জন। এবার যদি আমি বলি 3 জনকে বেছে নিতে হবে, এখন তুমি কোন 3 জনকে বেছে নিতে চাও? আর আব্বু, আম্মু, খালামণি। আব্বু, আম্মু আর খালামণি। এবার 2 জনকে। আম্মু আর আব্বু। আম্মু আব্বু। এবার একজনকে। মোস্ট ফেভারিট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ফর ইউ, হু ইজ দ্য মোস্ট ফেভারিট পারসন? কাকে? এটা হার্ড হবে বলো। হ্যাঁ, খুবই হার্ড হবে আমি জানি, দ্যাটস হোয়াই আই এম আস্কিং ইউ। হার্ডটাই বলো দেখি। আব্বু নাকি? আমার আব্বু। আব্বু। রূপকথা তার আব্বুকে ফাইনালি চুজ করেছে। আচ্ছা, কেন চুজ করেছে বলো তো, কি কি বিষয়, কি মনে হলো? মানে মানে মেয়েরা কি আব্বুকে বেশি পছন্দ করে, ভালোবাসে? এটা তো অবশ্যই সত্যি কথা। সত্যি কথা এটা বলছি আমি। আচ্ছা আচ্ছা, সেজন্য তুমিও তোমার আব্বুকে পছন্দ করো, চুজ করলা নাকি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি সকাল থেকে তোমার যে কারিকুলাম, কি কি করো, শুরু থেকে কি কি করো বলো তো? সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি আগে নাস্তা করে আগে কোচিং এ যাই। কোচিং থেকে স্কুল, তারপর স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে কোচিং কোচিং থেকে পরে বাসায় আসা পরে হোমওয়ার্কস করি, বিভিন্ন স্ন্যাক্স খেয়ে দিয়ে ডিনার করি, দিয়ে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাও? পড়াশোনা করো না? পড়াশোনা তো বলো নাই। পড়াশোনা হয় না? হয়। হয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে ভবিষ্যতে, এখন তুমি মাত্র ক্লাস 6 এ পড়ছো, ভবিষ্যতে তোমার তো অনেক ড্রিম আছে অবশ্যই, আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? যাই। বলো। এই যে আমার দর্শক তোমাকে দেখছে, একটু বলো তোমার কি ড্রিম কি? আমার ড্রিম বড় হয় আমার আম্মুর মতো শেফ হওয়া। শেফ হওয়া, আচ্ছা। তার মানে ইউ উইল বি দ্য গ্রেট শেফ অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউর মম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। এবং আমরা দোয়া করব তোমার যেন ভবিষ্যতে আরো হচ্ছে ইমপ্রুভ হয়। এখন কি তোমার রান্না বান্না করতে ভালো লাগে? জি, ভালো লাগে। খুব ভালো লাগে? মাঝে মাঝে করিও। মাঝে মাঝে করো? তাহলে কি কি করো? আমি নুডলস করতে পারি, তারপর চা বানাতে পারি, কেকস বানাতে পারি বিভিন্ন, তারপর তাছাড়া বিভিন্ন স্ন্যাক্স বানাতে পারি। হুম। আচ্ছা, তুমি নিজেকে একজন মেয়ে হিসেবে 10-এর মধ্যে কত দিতে চাও বলো? 10-এর মধ্যে নিজেকে তো মার্ক দেওয়া অনেক কঠিন। কঠিন, তারপর তোমার কি মনে হয় তুমি কতটুকু তোমার আব্বু আম্মুকে স্যাটিসফাই করেছো তোমার আচরণ দিয়ে? বলতে গেলে তারা সব সময় খুশি থাকে। 8.5। 8.5, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি তো নিজেকে 8.5 দিলে, এখন দেখি তোমার আম্মু আসলে তোমাকে কত দেয়। না, আপনার মেয়েকে আপনি একটা মানে ভালো মেয়ে হিসেবে বা লক্ষ্মী মেয়ে হিসেবে বা যেটাই হোক 10-এর মধ্যে যদি রেটিং করেন, তো তাকে আপনি কত দিবেন? আমি তো ওকে 10-এর মধ্যে 9 দিব। 9 দিবেন? মানে ও কিন্তু একটু আগে ওর নিজে রেটিং আমি ওকে করাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কত দিয়েছে নিজেকে? ও মোটামুটি 8.5 দিছে। আচ্ছা আচ্ছা, না আমি 9 দিব। মেয়ে আমার খুবই লক্ষ্মী, আল্লাহর রহমতে, মানে অশেষ রহমতে খুবই ভালো একটা মেয়ে পেয়েছি আমি, সেজন্য লাখো কোটি শুকরিয়া। কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তো। ছোট বাচ্চা তো দুষ্টুমি করবে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, স্বাভাবিক। একটু দুষ্টুমি বলতে কি, ওর ওই যে একটু কার্টুন দেখার নেশাটা বেশি, একটু টিভি নিয়ে বসে থাকে, এই জিনিসটাই
বেশি। হ্যাঁ আমি ডিসলাইক করি। তাছাড়া বাকি সব আল্লাহর রহমতে মানে আমার মনের মতো মেয়ে। তার একটু ব্যাড হ্যাবিট কি আপনি বলেন তো, কি মনে হয় তার কি কোনো ব্যাড হ্যাবিট আসলে আছে? হ্যাঁ ব্যাড হ্যাবিট আছে। ও কিন্তু মহা অলস। অলস। আচ্ছা। মানে ওর যেটা ইচ্ছা হবে করতে ওটা করবেই সে, ওটা দিয়ে ঠেকানো যাবে না। যে দিও অনেক। আর মানে আমরা যদি বলি যে এটা করো, ওর যদি ইচ্ছা না হয় সেটা ওকে দিয়ে করানো খুব মুশকিল। খুব মুশকিল। হ্যাঁ আচ্ছা, আর ও হচ্ছে বড় হয়ে শেফ হতে চাচ্ছে, অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, বাট ও হচ্ছে শেফ হতে যাচ্ছে, আমার মায়ের মতো আমি শেফ হব। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না আমি তো পুরো পজিটিভ এইদিকে। আমি খুব খুশি যে ও শেফ হতে চায়। আর ওর রান্নার প্রতি, কুকিং, বেকিং সব কিছুরই প্রতি প্রচন্ড আগ্রহ। খুব মনোযোগ দিয়ে দেখে। ও যখন ক্লাস 3-তে পড়ে তখন ফার্স্ট কেক বানায়। তো কেকের মতো একটা জটিল কাজ যখন ও এত ইজিলি করতে পেরেছে, আর এখনো অনেক আইটেম বানিয়ে বানিয়ে খাওয়াই ইউটিউব দেখে দেখে। আমি খুশি। অ্যাপ্রিশিয়েট করেন? হ্যাঁ আমি আচ্ছা, অ্যাপ্রিশিয়েট করি। এখন অনেকে আবার দেখেন আপু, এই একটা সময় হলে যে আর্লি এজে বা খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দেয় প্যারেন্টসরা, বিষয়টা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি আমাদের এলাকায় আসলে। আপনি এই দিক থেকে আপনার মেয়েকে আসলে মানে বিয়ে দেওয়ার দিক থেকে কেমন কি, আপনাকে আপনি উনি যতদূর পড়তে চাই সেরকম সাপোর্ট করবেন? হ্যাঁ এটা নিয়ে আমার একটু মানে চিন্তা ভাবনাটা অন্যরকম। কারণ আমার যেটা মনে হয় যে মেয়ে মানুষ, জি জি। কিন্তু একটা মেয়ে কিন্তু জন্মের সাথে সাথেই মানুষ হয় না, ওকে মানুষ করা লাগে। আর আমি চাই না যে ও অশিক্ষিত হয়ে থাকুক, অর্ধশিক্ষিত হয়ে থাকুক। ও ওর পড়াশোনাটা পুরোপুরি কমপ্লিট করবে, এটাই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। তারপরে সে তার লাইফ যেদিক নিয়ে যেতে চাই যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু পড়ালেখাটাও ফুলফিল করাবো আমি, এটাই আমার মাশাআল্লাহ। প্যারেন্টসদেরকে আপনি কি বলবেন, একটা মেয়েকে আসলে কিভাবে ট্রিট করা উচিত? মেয়ে মানেই ঘরের লক্ষ্মী। মেয়েকে অবশ্যই আদরে যত্নে খুব নাজুকভাবেই মানুষ করতে হবে। হ্যাঁ আমি মানে অতিরিক্ত শাসনের পক্ষপাতী না, যে অতিরিক্ত শাসনে যে কোনো জিনিস আমি নিজের লাইফে দেখেছি। অতিরিক্ত মানে আমি নাম বলবো না, একটা ফ্যামিলিকে দেখছি যে তারা মেয়েকে এমন ভাবে মানুষ করতো, মানে সন্ধ্যা হতে দেয়া যাবে না, বাড়ির ভিতর ঢুকতে হবে, মানে এক কথায় স্ট্রিক্ট রুলস। খুব স্ট্রিক্ট রুলস ছিল। হ্যাঁ তো পরে মানে ওই আঙ্কেলের কথা ছিল যে না, মেয়ে মানুষ ছাড়া যাবে না, সবসময় ওই রকম বেঁধেই রাখতে হবে, নাহলে মেয়ে বিগড়ে যাবে। আমার আব্বা আবার এটাতে একমত ছিলেন না। যাই হোক আমরা যথেষ্ট ফ্রিডম নিয়ে বড় হয়েছি 3 ভাই বোনে। তো পরে দেখি যে না, আমাদের কিন্তু ওইরকম কোনো ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে হয়নি। কিন্তু ওই আঙ্কেলের 3টা মেয়ে, আমার বলাটা উচিত হচ্ছে কিনা জানি না, যাই হোক একটা নাম তো মেয়েরও, আর বলতেছেন না। হ্যাঁ একটা মেয়েরও নিজের পছন্দ মতো বিয়ে দিতে পারেন নাই। 3জনই নিজের পছন্দ মতো বিয়ে করেছে। তো আমার চিন্তা এটাই যে এত স্ট্রিক্ট ভাবে মানুষ করে কি লাভটা কি হলো। হ্যাঁ তো ওইটাই আসলে ডেস্টিনি যেখানে যেভাবে নিয়ে যায় মানুষকে যেতেই হবে, আর ভাগ্যে যেটা লেখা থাকবে হবেই। মানে অতিরিক্ত শাসন করলে আবার বিগড়ে যায়। বিগড়ে যায়, অতিরিক্ত শাসনে বিগড়ে যায়, এই জিনিসটাই আমার ভালো লাগে না। আর আমি পার্সোনালি আমার মেয়েটাকে যে বড় করছি এখন পর্যন্ত কিন্তু ওকে, হ্যাঁ দুষ্টুমি করলে একটু হয়তো বকাঝকা করেছি, ধমক দিয়েছি, এখন পর্যন্ত ওর গায়ে কখনো টাচ পর্যন্ত করিনি আমরা বাবা মা দুইজনেই। হ্যাঁ এতটা ও মানে নাজুকতার সাথে আদরের সাথে মানুষ হচ্ছে। তো ওই জন্য এই যে যেটা আপনি যে বলিস কাজ করেন নাই বা আপনি এতটা কড়াকড়ি শাসন করেন নাই, আপনার কি মনে হয় যে উনি কি বিগড়ে যাচ্ছে এরকম? না না না, আমার মেয়ে মোটেও বিগড়ানো নয়। আচ্ছা আচ্ছা। ওই যে বললাম যে হয়তো একটু টিভিটা বেশি দেখতে চাই, সেটা আমি নিষেধ করি। যখন একটু রাগ হই একটু আমার আবার শাসনটা একটু অন্যরকম। আমার যেটা ও বেশি ভয় পায়, ওর সাথে ওর অপছন্দনীয় কিছু কাজ করলো যেটা আমি পছন্দ করলাম না, আমি ওকে বকিও না, কিছুই করি না, জাস্ট কথাটা বন্ধ করে দিই, ওর সাথে কথা বলা বন্ধ করে দিই। ও নিজেই রিয়েলাইজ করে। হ্যাঁ বারবার কোনো জায়গায় ভুল হয়েছে। ভুল হয়েছে, ও নিজের ভুলটা খুঁজে বের করে। তারপর আমার হচ্ছে বোনদের ধরে, কি হয়েছে? বা ওর পাপাকে ধরে যে একটু মাম্মাকে রাজি করাও, মানাও, আমার উপর রাগ হয়েছে, আমার ভুল হয়ে গেছে।
অনেক সময় আমি হয়তো এগ্রি করি, আবার অনেক সময় যদি না রাজি হই তখন দেখা যায় সুন্দর করে চিঠিতে নিজের ভুলটা লিখে লিখে নিয়ে এসে চিঠিটা আমাকে দেয় যে আমার এরকম ভুল হয়ে গেছে, আমি আর ভুল করব না, আমাকে এইবারের মতো মাফ করে দাও। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই আসলে এই জিনিসটা যে একটা মানে কতটা কোমল বন্ড, কতটা কোমল সুন্দর বন্ধন, যে সে তার ছোট্ট একটা চিঠিতে আপনার কাছে এসে অ্যাপোলোজাইজ করতেছে, আমু ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। আসলে এই বিষয়গুলো হয়তো সব প্যারেন্টসরা যাদের ক্ষেত্রে এটা হয় না, ওরা রিয়েলাইজ করতে পারবে যে এটা আপনি কত বড় একটা পাওয়া পাইছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, সব আল্লাহর কাছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার মানে কখনো ওকে ওই রকম উচ্চস্বরে যে ধমক ধমক করা লাগছে, চিৎকার চেঁচামেচি করা লাগছে, সেরকম কিছু করতে হয় না। একটু যা ওই যে বললাম কথা বন্ধ করে দিলে বা একটু হয়তো জোরে ডাকটা দিলাম নাম ধরে, তাহলে ও সতর্ক হয়ে যায়। হ্যাঁ, এখন আমার যেটা মনে হয় যে আমি যদি একবার ওর গায়ে হাত তুলতাম এই জিনিসটা থাকতো না, ভয়টা কেটে যেত। হ্যাঁ, এটা আর ও আসলে অনেক ভালো একটা মেয়ে। মানে মাশাআল্লাহ। কি বলবো, আমার বার্থডেতে গত ডিসেম্বরে আমার বার্থডে গেল, আমার বার্থডেতে সে কত কষ্ট করে একটা কার্ড বানিয়েছে। সে কার্ডে সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মিনিং জানে না, তারপরেও কোরিয়ান ল্যাঙ্গুয়েজে সে আমাকে অনেক তার মনের ভাব প্রকাশ করেছে। অপর পৃষ্ঠা ইংলিশে লিখেছে, ইংলিশটা পড়ে শোনাতে পারছে, কোরিয়ানটা পারে নাই, যাই হোক। কিন্তু এফোর্টটা তো দিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, মানে আমার একটা দিন সেলিব্রেট করার জন্য ও অনেক এফোর্ট দেয় আমার। তারপর আমাদের অ্যানিভার্সারির ঘটনা তো জানেনই, ওর বাবার অসুস্থতার জন্য সে মানে তার জমানো ব্যাংক ভেঙে টাকা সম্পূর্ণ ওর বাবাকে দিয়ে দিয়েছিল। এই জিনিসগুলো আসলে মানে বলবো যে প্রাপ্তি, এই আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন অনেকক্ষণ থেকে। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। আসো, আসো, আসো। এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা কিউট আব্বু, রাফিদ বাবা। হ্যালো বলো, হ্যালো বলো তো। দর্শকদেরকে হ্যালো বলো। হ্যালো বলেছো।